আজ আমরা দেখব কিভাবে একজন মানুষকে কুকুরে পরিণত করা হয়েছিল। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? সাইমা এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি যে মুভিটি এক্সপ্লেইন করব তার নাম আনলিস্ট। এই মুভিটি মুক্তি পায় 2005 সালে এবং এটি একটি অ্যাকশন মুভি। মুভিটির IMDb রেটিং 7/10। মুভির শুরুতে এই মুভির মেইন ক্যারেক্টার ড্যানিকে দেখানো হয়। তখন দেখা যায় সে কিছু লোকের সঙ্গে ফাইট করছিল। তার এই ফাইট করার কারণ ছিল ড্যানির বস বড় বড় গ্যাংস্টারকে সুদের টাকা ধার দিত, আর গ্যাংস্টাররা যদি সুদের টাকা সময় মতো ফেরত দিতে না পারতো তখন সে ড্যানিকে বলতো সেই গ্যাংস্টারদেরকে পিটাতে। মূলত ড্যানির বস ছিল একজন জঘন্য চরিত্রের লোক। টাকা ছাড়া সে পৃথিবীতে কোনো কিছুই বুঝতো না। ড্যানির বস ড্যানিকে পুষেছিল কুকুরের মতো, আর খেতেও দিত ঠিক তেমন করে। ড্যানিকে রাখা হতো খাঁচার ভিতরে, যখন প্রয়োজন হতো তখনই কেবল তাকে খাঁচা থেকে বাইরে বের করে আনা হতো। আর ড্যানির বস কুকুরের গলায় দেওয়ার যে বেল্ট, তাই একটা সবসময় ড্যানির গলায় পরিয়ে রাখতো। তবে এই বেল্টের একটা বিশেষত্ব ছিল, আর তা হলো ড্যানির বস বেল্ট খুলে দিয়ে কাউকে পিটাতে না বললে ড্যানি নিজে থেকে কাউকে কখনোই পিটাতো না। ড্যানির বস যেটা বলতো ড্যানি সেটাই করত, কারণ ড্যানির ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ ছিল না। লোকজনের সঙ্গে ফাইট করার কারণে ড্যানির মাথা দিয়ে যখন রক্ত পড়ছিল তখন গাইড ড্রাইভার তাকে একটা ব্যান্ডেজ দিয়ে বলে ক্ষত স্থানে লাগানোর জন্য, কিন্তু ড্যানি বুঝে উঠতে পারে না এই ব্যান্ডেজটা কোথায় লাগাবে, আর জায়গা না পেয়ে সে তার পাঁচ ব্যাগে ব্যান্ডেজ লাগায়। ড্যানির অবসর সময়ের সঙ্গী ছিল একটা টেডি বিয়ার আর একটা ABC এর বই। অবসর সময় ড্যানি বইটি পড়ার চেষ্টা করত। ড্যানিকে কাজে লাগিয়ে ড্যানির বস সুন্দরভাবে তার বিজনেস চালিয়ে যাচ্ছিল, কারণ ড্যানিকে দেখলে গ্যাংস্টাররা ভয়ে ড্যানির বসের সুদের টাকা দিয়ে দিত। এমনই একদিন ড্যানির বস যায় এক গ্যাংস্টারের কাছে তার সুদের টাকা আনতে, আর ওই গ্যাংস্টারের ছিল ডায়মন্ডের বিজনেস। গ্যাংস্টার তখন ড্যানির বসকে কোনো টাকা দিতে চাচ্ছিল না, তাই সে তার লোকদেরকে বলে ড্যানির বস এবং তার গ্যাংয়ের লোককে পিটাতে। আর তারা যখন পিটাচ্ছিল তখন ড্যানি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিল। ড্যানির বস তখন চিৎকার করে ড্যানিকে বলতে থাকে, ড্যানি তুই আমাদেরকে বাঁচা। কিন্তু ড্যানি তার বসের কোনো কথাই বুঝছিল না। এরপর গ্যাংস্টার সেখান থেকে যাওয়ার আগে তার লোককে ড্যানিকে দেখিয়ে বলে ওর বসকে পেটানো শেষ হলে ওকে পিটাবি। ড্যানির বস কোনো রকমে তাদের হাত থেকে ছাড়িয়ে এসে ড্যানির গলার বেল্ট খুলে দিয়ে ওই লোকদেরকে পিটাতে বলে, কিন্তু গ্যাংস্টারের ধারণাই ছিল না একটু পরে তার সাথে কি ঘটতে চলেছে। ড্যানি গ্যাংস্টারের লোকদেরকে এমন ভাবে পিটিয়েছে যে গ্যাংস্টার ভয়ে তখন ড্যানির বসকে বলে তোমার যা ইচ্ছা তাই নিয়ে যাও। আর ড্যানির এরকম অসাধারণ ফাইটিং স্কিল সেখানে দাঁড়িয়ে এনজয় করছিল একজন ডায়মন্ড বায়ার। তখন ড্যানির বস ডায়মন্ড বায়ারের কাছে জিজ্ঞাসা করে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? লোকটি তখন বলে জাস্ট ফাইটিং শোটা এনজয় করলাম। কিন্তু দেখা যায় ড্যানির উপরে সবাই রেগেছিল, কারণ আজ ড্যানির জন্য তাদেরকে কুত্তা পিটানি খেতে হয়েছে। এরপর ড্যানির বস ড্যানিকে নিয়ে যায় একটা অ্যান্টিক্স ওয়্যার হাউসে। সেখান থেকে ড্যানির বস একটা লাইট কিনে নিয়ে আসে ড্যানির কাছে, কিন্তু ড্যানি সেখানে থাকা পিয়ানোগুলো তাকিয়ে দেখছিল। ড্যানির বস তখন ড্যানিকে বলে এই লাইট যখন অফ হবে এবং অন হবে তখন তুই বুঝবি আমি তোকে ডাকছি, আর তখনই তুই আমি যেখানে থাকবো সেখানে যাবি। এরপর উঁচু একটা জায়গায় লাইটটা ঝুলিয়ে দিয়ে ড্যানির বস তার গ্যাংয়ের লোকদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। ড্যানি যখন সেখানে থাকা পিয়ানো প্লে করার ট্রাই করছিল তখন সেখানে স্যাম নামের একজন লোক আসে, আর লোকটি ছিল অন্ধ। হঠাৎ করে স্যাম কথা বলায় ড্যানি কিছুটা ভয় পেয়ে যায়। স্যাম ভেবেছিল ড্যানি হয়তো এখানে পিয়ানো প্লে করা শিখতে এসেছে, তাই স্যাম অতি যত্ন সহকারে ড্যানিকে পিয়ানো প্লে করা শেখাতে থাকে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো এই ড্যানি অনেক সুন্দরভাবে পিয়ানো প্লে করতে শিখে যায়। এমন সময় ড্যানি খেয়াল করে তার বস যে লাইটটা রেখে গিয়েছিল সেটা জ্বলছে। তখন ড্যানি সেখান থেকে দৌড়ে তার বসের কাছে যায়, আর সেখানে যাওয়ার পর ড্যানি তার বসের এমন অবস্থা দেখে যেটা দেখার জন্য ড্যানি মোটেও প্রস্তুত ছিল না। আবারও দেখা যায় ড্যানির বস এবং তার গ্যাংয়ের লোকজন কুত্তা পিটুনি খেয়ে মাটিতে পড়ে আছে। এরপর তার বস গ্যাংয়ের একজনকে বলে ড্যানিকে খাঁচার ভিতরে আটকে রাখতে। তখনই সেখানে হীরার বায়ার চলে আসে। লোকটি ড্যানির বসকে বলে আমার নাম মিস্টার ইউসেফ, আর আমি একজন ফাইটিং শো এর অর্গানাইজার, এবং এই ফাইটিং শো গুলো ডার্ক ওয়েবে স্ট্রিম করা হয়। আপনি চাইলে তো এখান থেকে ইনকাম করতে পারেন। তখন ড্যানির বস মনে মনে ভাবে ব্যাক টু ব্যাক পিটুনি খাইলাম, এখনো নাক দিয়ে রক্ত ঝরছে, আর সে কিনা এখন আইসে আমার ফাইটে অংশগ্রহণ করাইতে। ড্যানির বস মিস্টার ইউসেফকে বলে আমি আসলে আপনার কথাটা বুঝতে পারলাম না। তখন মিস্টার ইউসেফ বলে গতকাল জুয়েলারি শপে আপনার গ্যাংয়ের একজনকে মাইন্ড ব্লোয়িং ফাইট করতে দেখেছিলাম, আর আমি তখনই ডিসিশন নিয়েছিলাম যে আপনার কাছে আসবো। আপনি চাইলে তাকে আমার সাথে পারফরমেন্স করাতে পারেন। মিস্টার ইউসেফের কাছ থেকে এমন একটা অফার পেয়ে ড্যানির বস তো তখন খুশিতে আটখানা হয়ে গেছে, কারণ এখন তার কাছে বিনা পুঁজিতেই রুজি চলে আসছে। পরদিন ড্যানির বস ড্যানিকে নিয়ে যায় সেই ফাইটিং শোতে পার্টিসিপেট করার জন্য। তখন ড্যানির বস দেখে একজন ফাইটারকে নিয়ে যাওয়া হচ্ছে স্ট্রেচারে করে সিমেন্টের দিকে। ড্যানির বস লিফটে উপরে আসা মাত্রই
মিস্টার ইউসুফ তখন তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ড্যানির বস তখন মিস্টার ইউসুফের কাছে টাকা চায়। মিস্টার ইউসুফ বলে টাকা তো আপনি এভাবে পাবেন না, টাকা পাবেন আপনি বেটের মাধ্যমে। আর অডিয়েন্সরা বেট করবে দুজন ফাইটারের উপরে এবং যে ফাইটার সার্ভাইভ করতে পারবে সেই টাকা পাবে। এখন আপনি নিচে যে ফাইটারকে দেখতে পাচ্ছেন তাকে কেউ কখনো বিট করতে পারেনি। এখন আপনার লোককে তার সাথে ফাইট করতে হবে। তখন ড্যানির বস ড্যানির গলা থেকে বেল্ট খুলে দিয়ে কানে কানে ড্যানিকে বলে কিল হিম। ড্যানিও তখন তার বসের কথায় ভদ্রছেলের মতো ফাইটারের কাছে যেয়ে তার বুকে জাস্ট 3 বার পাঞ্চ করে আর সেখানে ওই ফাইটারের পরপরের ভিসা কনফার্ম হয়ে যায়। যখন ড্যানি ও তার বস সেখান থেকে ফিরছিল তখন ড্যানি আবারও অ্যান্টিক্স ওয়্যারহাউসটা দেখতে পায়। ড্যানির জন্য এতগুলো টাকা পাওয়ায় তার বস খুশি হয়ে ড্যানির কাছে জানতে চায় ড্যানি কি চায়। ড্যানি বলে আমি একটা পিয়ানো চাই। হঠাৎ একটা ট্রাক এসে ড্যানিদের গাড়িটাকে দুমড়ে মুছতে দেয় আর কয়েকজন শুটার এসে সেই গাড়ির উপরে শুট করতে থাকে। দেখা যায় সে ডায়মন্ডের বিজনেসম্যানই এই কাজটি করিয়েছে তার লোকজনকে দিয়ে। আর ড্যানি গাড়ি থেকে বেরিয়ে অ্যান্টিক ওয়্যারহাউসের ভিতরে যে ঢোকে তখন সেখানে স্যাম ছিল। এরপর ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখে ড্যানির ঘুম ভেঙে যায় আর সে তখন নিজেকে একটা পরিপাটি বেডের উপরে আবিষ্কার করে এবং এগুলো দেখে ভয়ে সে লাফিয়ে ওঠে। স্যামের পায়ের শব্দে ড্যানি যেয়ে লুকিয়ে পড়ে খাটের নিচে। স্যাম বুঝতে পারে ড্যানি ভয় পেয়ে খাটের নিচে লুকিয়ে আছে। তাই সে ড্যানিকে বলে এখানে ভয়ের কোনো কারণ নেই, তোমার জন্য ব্রেকফাস্ট রেখে যাচ্ছি, তুমি খেয়ে নিও। এরপর ড্যানি দরজা খুলে বাইরে আসে চারপাশের পরিবেশটা দেখার জন্য। ড্যানি তখন লুকিয়ে স্যামের পিয়ানো প্লে করা দেখছিল। এমন সময় বাসায় ফেরে ভিক্টোরিয়া আর ভিক্টোরিয়াকে দেখা মাত্র ভয়ে ড্যানি আবারও দরজা আটকে দেয়। এরপর সে আবারও যে খাটের নিচে লুকায়। ভিক্টোরিয়া স্যামকে বলে সে তো দেখতে অনেক সুন্দর। স্যাম বলে সত্যি? ভিক্টোরিয়া বলে তার হেয়ার কাটটা আমার অনেক পছন্দ হয়েছে। আমার যখন 6 বছর বয়স ছিল তখন আমার মমও আমাকে এভাবে হেয়ার কাট করে দিয়েছিল। এরপর ভিক্টোরিয়া স্যামের কাছে জানতে চায় ড্যানি কোনটা বেশি পছন্দ করে। স্যাম বলে সে মিউজিক খুব পছন্দ করে। তখন ভিক্টোরিয়া একটা পিয়ানো নিয়ে আসে এবং ড্যানিকে দিয়ে বলে স্যাম বলল তুমি নাকি মিউজিক খুব পছন্দ করো। এই পিয়ানোটা আমার বাবার ছিল আর আমার জন্মের আগেই আমার বাবা মারা যায়। তারপরে আমার মম এটা আমাকে দিয়েছিল। কিন্তু স্যামের সাথে বিয়ে হওয়ার কিছুদিন পর আমার মম একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায় আর স্যাম ছিল আমার বাবার বেস্ট ফ্রেন্ড। এখন আমি যাচ্ছি স্যামকে ডিনারের কাজে সাহায্য করতে। তুমি চাইলে আমাদের সঙ্গে ডিনারে জয়েন করতে পারো আর আমাদের সঙ্গে ডিনার করতে না চাইলে তুমি খাটের নিচে বসেও ডিনার করতে পারো। ড্যানির এমন আচরণ করার কারণ হলো ড্যানি মানুষের এত কাছাকাছি কখনো আসেনি, কারণ তার বস তার সঙ্গে সবসময় কুকুরের মতোই ট্রিট করত। এরপর ড্যানি পিয়ানোটা বুকে জড়িয়ে ধরে আসে ডিনার করতে, কিন্তু ড্যানিকে অদ্ভুতভাবে খাবার খেতে দেখে স্যাম এবং ভিক্টোরিয়া অবাক হয়ে হাসতে থাকে। তখন তাদের এই হাসি দেখে ড্যানি বলে আমার নাম হলো ড্যানি। এরপর স্যাম ড্যানির ব্যান্ডেজগুলো খুলে দিয়ে বলে দেখো ক্ষতস্থানগুলো ঠিক হয়ে গেছে। আর স্যাম যখন ড্যানির গলায় থাকা বেল্ট খুলতে যায় তখন ড্যানি স্যামকে বেল্টটি খুলতে বাধা দেয়, কারণ ড্যানি তো জানে এই বেল্ট খুললেই সে মানুষ থেকে পশুতে পরিণত হবে। এরপর দেখা যায় ভিক্টোরিয়া এবং স্যামের সাথে ড্যানির দিনগুলো খুব ভালোই কাটছে। ভিক্টোরিয়াকে মিউজিক স্কুলে নিয়ে আসা এবং নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে ড্যানির উপরে। ভিক্টোরিয়া ড্যানিকে নিয়ে যায় আইসক্রিম খেতে আর বিভিন্ন জায়গায় ঘুরতে, আবার নিয়ে যায় কখনো মুভি দেখতে। এরপর ভিক্টোরিয়া ড্যানির গলায় থাকা বেল্টটাও একদিন খুলে দেয় আর প্রতিদিন ড্যানিকে মিউজিক প্র্যাকটিস করাতে থাকে। অন্যদিকে স্যামও ড্যানিকে নিয়ে যায় শপিং করতে আর পিয়ানো রিপেয়ারিং এর কাজ করতে। ভবিষ্যতে স্যাম যখন থাকবে না তখন যেন ড্যানি এই কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারে। এমনই একজন স্যাম এবং ড্যানি যখন শপিং করছিল তখন সেখানে দুইজন লোক একটি ছেলেকে অনেক পিটায়। স্যাম ভাবে হয়তো ওই ছেলেটাই ড্যানি আর স্যাম তখন চিৎকার করে ড্যানিকে ডাকতে থাকে। ড্যানিও তখন স্যামের কাছে চলে আসে। বাসায় ফেরার পরে স্যাম ড্যানির কাছে জানতে চায় শপিং এর সময় ওই ছেলেরা যখন ফাইট করছিল তখন তুমি তাদেরকে কিছু বললে না কেন? তখন ড্যানি বলে ওই ছেলেরা তো আমাকে কিছু বলেনি, আমি কেন শুধু শুধু তাদের সাথে ফাইট করতে যাব। স্যাম ড্যানির কাছে জানতে চায় তোমার ফ্যামিলিতে কে কে আছে? ড্যানি বলে আমার ফ্যামিলিতে কেউ নেই, তবে এক আঙ্কেল ছিল, সেও মারা গেছে। পিয়ানো রিপেয়ার করার সময় স্যাম ড্যানিকে বলে তুমি তো আমার কাছে জানতে চেয়েছিলে আমি বড় হয়েছি কোথায়। ভিক্টোরিয়া এবং আমার জন্মস্থান হলো নিউ ইয়র্ক সিটিতে। আমরা এখানে আছি শুধু ভিক্টোরিয়ার মিউজিক স্কুলের জন্য। ভিক্টোরিয়ার গ্রাজুয়েশন শেষ হলেই আমরা আবার নিউ ইয়র্কে ফিরে যাব। তাই আমি তোমার কাছে জানতে চাচ্ছিলাম তখন তুমি কি করবে, কারণ আমরা এখন তোমাকে আমাদের ফ্যামিলির একজন মনে করি। ড্যানি তখন স্যামকে বলে আমিও সারা জীবনের জন্য তোমাদের ফ্যামিলির একজন হয়ে থাকতে চাই। ড্যানির মুখে এমন কথা শুনে স্যাম তখন ভীষণ খুশি হয়। স্যাম যেন এই কথাটাই ড্যানির মুখ থেকে শুনতে চাচ্ছিল। স্যাম, ভিক্টোরিয়া এবং ড্যানি অবসর সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেত আর সেখানে তারা তাদের ফটোও তুলে রাখতো। এভাবে খুব আনন্দের ভেতর দিয়ে দিন কেটে যাচ্ছিল ড্যানির। ড্যানি তখন বুঝতে শিখে গেছে ফ্যামিলি কাকে বলে, কারণ তাকে কখনো কেউই এমন ভাবে ভালোবাসেনি। এরপর সে যখন স্যাম এবং ভিক্টোরিয়ার সাথে ডেন্টিস্টের কাছে যায় সেখানে ড্যানি একটা কুকুরকে দেখতে পায়, ঠিক তার মতো গলায় বেল্ট দেওয়া ছিল। তখন সে বারবারই কুকুরটির দিকে তাকাচ্ছিল। এরপর স্যাম পিয়ানো রিপেয়ারের অর্ধেক টাকা
ড্যানিকে দিয়ে বলে তোমার যা ইচ্ছা তুমি তাই কিনতে পারো। ড্যানি যখন একটা শপ থেকে টুপি কিনে নিয়ে বাইরে বের হচ্ছিল তখন তার বসের গ্যাংয়ের একজনের সাথে ধাক্কা লাগে, আর সেই লোকটি তখন ড্যানিকে আবারও তাদের গ্যাংয়ে নিয়ে যেতে চায়। কিন্তু ড্যানি বলে আমি আর ওখানে ফিরে যাব না, তাছাড়া আঙ্কেলও তো বেঁচে নেই। তখন লোকটি বলে তোর আঙ্কেল এখনো বেঁচে আছে আর সেই আমাকে শপিং করতে পাঠিয়েছে, এখন তুই যদি আমার সাথে না যাস তাহলে আমি যে তোর আঙ্কেলকে বলবো। আর বুঝতেই তো পারছিস তুই যে ফ্যামিলিতে আছিস সেই ফ্যামিলির অবস্থা কি করতে পারে তোর আঙ্কেল। তখন ড্যানি ডিসাইড করে সে তার আঙ্কেলের কাছে যাবে, আর ড্যানি চাচ্ছিল না তার কারণে স্যাম এবং ভিক্টোরিয়ার কোনো ক্ষতি হোক। তখন সে লোকটির সাথে তার বসের কাছে যায়। ড্যানির বস তো ড্যানিকে দেখে মহা খুশি, কারণ আবারও তার কাছে টাকার মেশিন চলে এসেছে। ড্যানি তখন তার বসের কাছে জানতে চায় আমার মাকে। তার বস বলে তোর মাকে আমি চিনি না, তোকে আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছিলাম অর্ধমৃত অবস্থায়, তারপর আমি তোকে পেলে পুষে এত বড় করেছি, আর আমি ছাড়া পৃথিবীতে তোর আপন বলে আর কেউ নেই। তারপর সে বলে তোর যদি বিশ্বাস না হয় তাহলে এই দেখ তোর ছোটবেলার ফটো। তারপর ড্যানির বস ড্যানিকে বলে আমি তোর কাছে একটা কথা জানতে চাই, আর তা হলো কে তোর ফ্যামিলি সম্পর্কে জানতে চেয়েছে। তখন ড্যানি বলে কেউ আমার কাছে জানতে চায়নি, আমি নিজে থেকেই তোমার কাছে জানতে চেয়েছি। এরপর ড্যানির বস আবারও ড্যানিকে নিয়ে যায় সেই ফাইটিং শোতে। তখন মিস্টার ইউসুফ জানতে চায় আপনারা এতদিন কেন আসেননি। ড্যানির বস বলে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তাই আমরা আসতে পারিনি। তখন দেখা যায় অলরেডি একটা ফাইটিং শো চলছিল। আর এখন মজার ব্যাপার হলো এটা যে ড্যানি একসময় ফাইট ছাড়া কিছুই বুঝতো না সে আজ আর ফাইট করতে চাচ্ছে না। তখন দেখা যায় ড্যানির বস ড্যানিকে বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ড্যানি আর ফাইট করতে রাজি হচ্ছে না। তখন ড্যানির বস রেগে যেয়ে ড্যানিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আর নিচে থাকা ফাইটার তখন ড্যানির সাথে ফাইট করতে শুরু করে। ড্যানি তখন সে ফাইটারের সাথে ফাইট না করে বাঁচার চেষ্টা করতে থাকে। এদিকে অডিয়েন্সরাও চিৎকার চেঁচামেচি করতে থাকে মাইন্ড ব্লোয়িং ফাইটিং দেখার জন্য। তখন মিস্টার ইউসেফ এসে ড্যানির বসের কাছে জানতে চায় ড্যানি কেন ফাইটে ব্যাক করছে না। ড্যানির বস রেগে সেখান থেকে একটা ওয়েপন নিয়ে ড্যানির দিকে ছুড়ে দিয়ে বলে ফাইট শুরু করতে। তখন দেখা যায় অন্য ফাইটারই ওয়েপনটা নিয়েছে, আর সেটা দিয়ে সে এখন ড্যানির উপরে অ্যাটাক করতে শুরু করেছে। ড্যানির ফাইটারের অবস্থা দেখে মিস্টার ইউসেফ ড্যানির বসের উপরে ভীষণ রেগে যায় এবং আরো 3 জনকে ফাইট করতে নিচে পাঠায়। ড্যানিকে তারা মারতে মারতে এমন অবস্থা করে ফেলে যে ড্যানি তখন আর উঠে দাঁড়াতে পারছিল না। তখন ড্যানির বস চিৎকার করে ড্যানিকে বলে ড্যানি তুই ওঠ, তুই যদি ওদেরকে মেরে ফেলতে না পারিস তাহলে আজ আমরা টাকা পাবো না। তখন ড্যানি উঠে দাঁড়ায়, আর অডিয়েন্সরা ড্যানির কাছ থেকে যেটা দেখতে চাচ্ছিল ড্যানি তখন সেটা দেখাতে শুরু করে। অডিয়েন্সরা তখন ড্যানির এই ফাইট দেখে মহা খুশি হয়, তারা জন্য এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। এটা নাকি এই সাইকো অডিয়েন্সদের কাছে একটা এন্টারটেনমেন্ট, যেখানে কিনা একজন ফাইটার অন্য ফাইটারের উপরের ভিসা কনফার্ম করবে। আর এই ফাইটিং শোতে এক্সট্রা এন্টারটেনমেন্ট অ্যাড করার জন্য মিস্টার ইউসেফ কিছু ওয়েপন্স নিচে ছুড়ে দেয়, যেন অডিয়েন্সরা এই শো এর প্রতি আরো বেশি অ্যাট্রাকটিভ হয়। ড্যানি তখন অন্য ফাইটারদেরকে হ্যামার দিয়ে পিটিয়ে আধমরা করে রাখে, কিন্তু কাউকে মেরে ফেলে না। এটা দেখে অডিয়েন্সরা ড্যানিকে বলে সবগুলো ফাইটারকে মেরে ফেলতে, এমনকি ড্যানির বসও তখন বলে সবগুলো ফাইটারকে মেরে ফেলতে, কিন্তু ড্যানি বলে আমি আর কাউকে মেরে ফেলতে পারবো না। ড্যানির বস বলে তুই যদি তাদেরকে মেরে না ফেলিস তাহলে আমি তোকে মেরে ফেলবো। এটা বলেই সে পকেট থেকে গান বের করে সেখানে থাকা একজন ফাইটারকে শুট করে মেরে ফেলে। মিস্টার ইউসেফ তখন ড্যানির বসের এই অবস্থা দেখে নিজেও ভয় পেয়ে যায়। সে তখন ভাবে আমি যদি ড্যানির বসকে টাকা না দেই তাহলে সেও আমাকে শুট করে মেরে ফেলবে। এরপর দেখা যায় ড্যানির বস ড্যানিকে তার রুমে এনে পিটাচ্ছে আর বলছে তুই যদি আমার কথা মতো না চলিস তাহলে আমিই তোকে শুট করে মেরে ফেলবো। এরপর ড্যানিকে ছুড়ে ফেলে দেয় ড্যানির সেই খাঁচার ভিতর। এদিকে দেখা যায় ড্যানি বাসায় না ফেরায় স্যাম এবং ভিক্টোরিয়াকে টেনশন করতে। রাতে ড্যানি তার খাঁচা থেকে বেরিয়ে আসে এবং তার বসের টেবিলের ড্রয়ারে থাকা ফটোগুলো দেখতে থাকে। এমন সময় ড্যানি তার মায়ের ফটোটা খুঁজে পায়। এদিকে ভিক্টোরিয়া এবং স্যাম ড্যানির জন্য এখনো টেনশন করছে। অন্যদিকে ড্যানির বস অফিসে নিয়ে এসেছে তার গার্লফ্রেন্ডকে, আর ড্যানির বসের গার্লফ্রেন্ডরা ড্যানিকে দেখা মাত্রই সেখান থেকে পালিয়ে যায়। এমন ঘটনা আগেও ঘটেছিল ড্যানির বসের সাথে, তাই ড্যানির বস তার উপরে আরো বেশি রেগে যায়। ড্যানি তখন তার বসকে বলে তুমি কেন আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো। তখন সে তার মায়ের ফটোটা বের করে তার বসকে দেখায়। তখন তার বস বলে তোর মা ছিল একজন প্রস্টিটিউট, সে টাকার বিনিময়ে তোকে আমার কাছে বিক্রি করেছে, তবে আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু সে আমার ভালোবাসার কখনো মূল্য দেয়নি। এরপর দেখা যায় ড্যানির বস তার গ্যাং এবং ড্যানিকে নিয়ে কোথায় যেন যাচ্ছে। এমন সময় ড্যানি ইচ্ছাকৃতভাবে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়। এরপর ড্যানি গাড়ি থেকে বের হয়ে সেখান থেকে পালাতে থাকে। তারপর সে চলে আসে স্যামের বাসায়। ড্যানি স্যাম এবং ভিক্টোরিয়াকে বলে আমার আঙ্কেল বলেছে যে আমার মম নাকি একজন প্রস্টিটিউট ছিল, আর আঙ্কেলের কাছে আমার মমের একটা ফটো আমি খুঁজে পেয়েছি। স্যাম তখন ভিক্টোরিয়ার কাছে জানতে চায় ফটোতে কি আছে সেই সম্পর্কে। ভিক্টোরিয়া স্যামকে বলে ড্যানির মমকে দেখে প্রস্টিটিউট মনে হচ্ছে না, মনে হচ্ছে সে একজন পিয়ানিস্ট।
সে হয়তোবা কোনো একটা একাডেমিতে বসে পিয়ানো প্লে করছিল, কারণ এই ছবিতে অন্যদের ইউনিফর্ম পরা আছে। তাছাড়া এই একাডেমিতে বড় বড় কাচের জানালা আছে। তখন স্যাম বুঝতে পারে ভিক্টোরিয়া কোন একাডেমির কথা বলছে। পরদিন সকালে স্যাম ড্যানিকে নিয়ে যায় সেই একাডেমিতে, আর ড্যানির মমের পরিচয় খুঁজতে থাকে। তখন সে একাডেমির একজন স্টাফ জানায় এটা তো প্রায় 32 বছর আগের ঘটনা। এখানে একজন চাইনিজ মহিলা আসতো তার ছোট্ট একটা ছেলেকে নিয়ে পিয়ানো প্লে করতে। আগেই তার হাজবেন্ড মারা গিয়েছিল। টাকার অভাবে সে চায়নাও যেতে পারছিল না, আবার ছেলেকে নিয়ে এখানে থাকতেও পারছিল না। তবে আমি তার ভিতরে অসম্ভব ট্যালেন্ট দেখেছি, তবে এই ট্যালেন্ট দিয়ে সে কিছুই করতে পারেনি। হঠাৎ সে এখানে আসা বন্ধ করে দেয়। তারপর আর কোনোদিনও তার সাথে আমার দেখা হয়নি। এরপরে সে ড্যানির মমের একটা ফটো খুঁজে বের করে, আর সেটা সে ড্যানির হাতে দেয়। তখন ড্যানির মনে পড়ে তার মায়ের সঙ্গে কাটানো ছোটবেলার স্মৃতিগুলো। বাইরে এসে স্যাম ড্যানির কাছে জানতে চায় তোমার মমের সম্পর্কে তোমার যে খারাপ ধারণা ছিল সেটা কি এখন চলে গেছে? ড্যানি তখন বলে হ্যাঁ গেছে। ভিক্টোরিয়া বাসায় ফেরার পরে ড্যানি তার মমের ছবিটা ভিক্টোরিয়াকে দেখায়। এরপর ভিক্টোরিয়া ড্যানির মমের সেই মিউজিকটা তার পিয়ানোতে প্লে করতে থাকে, আর এই মিউজিক শুনে ড্যানির মনে পড়ে যায় কে তার মমের খুনি ছিল। ড্যানির বাবা মারা যাওয়ার পরে ড্যানির মমের কাছে কোনো টাকা ছিল না, আর তার মম ভালো মিউজিক প্লে করতে পারলেও সেটা দিয়েও কিছু করতে পারছিল না। ড্যানির মম যখন মিউজিক প্লে করতো ড্যানি তখন তার চারপাশ দিয়ে খেলা করে বেড়াতো, আর ড্যানির মমই ছিল ড্যানির পৃথিবী। এই অভাব আর কষ্টের মধ্যে ড্যানির মমের পরিচয় হয় ড্যানির বসের সাথে। ড্যানির মম তখন তার পরিচয় দেয় সে অবিবাহিতা। এভাবে ড্যানির মম যে টাকাটা পেত সেটা দিয়ে ড্যানির মম এবং ড্যানি চলতো। কিন্তু একদিন ড্যানির বস ড্যানিকে আলমারির ভিতরে দেখে ফেলে, আর তখন সে ড্যানির মমকে শুট করে মেরে ফেলে। ড্যানির বস সেখান থেকে চলে আসার সময় সাথে করে ড্যানিকেও নিয়ে আসে, আর সেই সময় ড্যানি তার মায়ের একটা ছবি ওয়াল থেকে ছিঁড়ে নিয়ে আসে, আর সাথে তার টেডি বিয়ারটাকেও। এরপর ড্যানি সবকিছু ভিক্টোরিয়াকে বলে যে তার আঙ্কেলই হলো তার মমের খুনি। তখন ভিক্টোরিয়া এবং ড্যানি সবকিছু গোছাতে থাকে সেখান থেকে পালানোর জন্য। তারা এই কথাটা স্যামকেও বলে। এদিকে ড্যানির বস সুপার শপের মালিককে বলে সে এখানে ড্যানিকে আসতে দেখেছে কিনা। তখন সুপার শপের মালিক বলে ড্যানিকে সে জীবনে কখনোই দেখেনি। তখন ড্যানির বস গান বের করে বলে তোমার চোখ তো অন্য কথা বলছে। আর এরই মধ্যে ড্যানির বস সেখানে ভাড়াটিয়া কিলার নিয়ে চলে আসে ড্যানিকে ধরার জন্য। আর সেই কিলারদেরকে বলে ড্যানিকে কিন্তু জীবিত ধরতে হবে। ড্যানিও তখন তার মমের মতো স্যাম এবং ভিক্টোরিয়াকে আলমারির ভিতরে লুকিয়ে রাখে। এরপর ড্যানি যে সে ভাড়াটিয়া কিলারদের সাথে ফাইট করতে থাকে। ড্যানি তখন প্ল্যান করে কিলারদেরকে ছাদের উপরে নিয়ে যায়, আর তাদেরকে মেরে মেরে যখন জানলা দিয়ে নিচে ফেলে দিচ্ছিল তখন ড্যানির বস সেকেন্ড অপশন হিসেবে একজন চাইনিজ কিলারকে পাঠায় ড্যানিকে ধরে আনার জন্য। অন্যদিকে ড্যানি ফায়ার প্লেসের চিমনির ভিতর দিয়ে নিচে চলে আসে। তখন সে কিছু একটা আঁচ করতে পেরে সেখানে দাঁড়িয়ে যায়। তখন দেখা যায় সেই চাইনিজ ফাইটার তার পিছনে চলে এসেছে। তখন তাদের ভিতরে ফাইটের এক পর্যায়ে সেই চাইনিজ ফাইটার ড্যানিকে লাথি মেরে বাইরে ফেলে দেয়। ড্যানি তখন বাঁচার জন্য একটা তার ধরে, আর সেই তারে ঝুলে সে অন্য একটা ফ্ল্যাটে যেয়ে ঢোকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ড্যানি সেই ফ্ল্যাটের ওয়াশরুমে যেয়ে পৌঁছায়। তখন সেখানে থাকা একজন মহিলা গান করছিল এবং শাওয়ার নিচ্ছিল। ড্যানি তখন মহিলাটিকে দেখে সেখান থেকে চুপি চুপি বাইরে যাওয়ার চেষ্টা করছিল, আর তখনই সেখানে চলে আসে সেই চাইনিজ ফাইটার। আবারও তারা দুজন সেখানে ফাইট করতে শুরু করে, আর তাদের এই ফাইট দেখে মহিলাটি তখন চিৎকার করতে থাকে। কিন্তু তারা দুজন ফাইটে এতটাই মগ্ন ছিল যে পাশে দাঁড়িয়ে একজন মহিলা যে ভয়ে চিৎকার করছে সেটা যেন তাদের দুজনের চোখেই পড়ছে না। অবশেষে মহিলাটি কোনো উপায় না দেখে বাথটাবে থাকা পলিথিনের পর্দা নিজের শরীরে জড়িয়ে সেখান থেকে চলে যায়। আর এই সিচুয়েশনটা যদি বাংলাদেশের ক্ষেত্রে হতো তাহলে দেখা যেত ওই মহিলার মতো পালিয়ে না যেয়ে টয়লেট ক্লিনার ব্রাশ দিয়ে এই দুই ফাইটারকেই তাড়া করতো, কারণ দুনিয়াতে তো ফাইট করার অনেক জায়গা আছে। তাই বলে তোরা লোকের ওয়াশরুমে ঢুকে ফাইট করবি, আর এটা তো জাতি কখনোই মেনে নেবে না। আর উপরে যখন ফাইট চলছিল তখন ড্যানির বস তার ড্রাইভারকে বলে গাড়িটা তুমি ভিতরে নিয়ে রাখো, ওই জায়গাটাই এখন নিরাপদ। এরপর দেখা যায় ড্যানি ওই চাইনিজ ফাইটারকে এমন একটা লাথি মেরেছে যে সে তখন জানালা ভেঙে নিচে পড়ে যাচ্ছিল। ড্যানি তখন সেই চাইনিজ ফাইটারকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। আর এটা দেখে বোঝা যায় ড্যানির ভিতরে মনুষ্যত্ববোধের জন্ম হয়েছে, তাই সে চায় না অকারণে কাউকে মারতে। কিন্তু পরবিনা পর সেই চাইনিজ ফাইটার যেয়ে পড়ে তার বসের গাড়ির উপরে, যে জায়গাটাকে কিনা তার বস কিছুক্ষণ আগে নিরাপদভাবে তার গাড়িটা সেখানে রেখেছিল। চাইনিজ ফাইটার যেহেতু তার বসের গাড়ির উপরে পড়েছিল তাই ড্যানির বস মাথায় এবং নাকে ভীষণভাবে আঘাত পায়। আর থার্ড অপশন হিসেবে ড্যানির বস তখন নিজেই গাড়ি থেকে বের হয়। এরপর সে রেগে চিৎকার করে ড্যানিকে বলে
তুই আমার গাড়ি ভেঙেছিস আর এই গাড়ি রিপেয়ারের টাকা তোকেই দিতে হবে। তুই পালিয়ে কোথায় যাবি? আজ আমার হাত থেকে তোকে কেউই বাঁচাতে পারবে না। ড্যানি তখন তার বসকে দেখে আবারও পালাতে থাকে। তখন ড্যানির বস ড্যানিকে বলে, তুই যদি আজকে আমার সাথে না যাস তাহলে তুই যে ফ্যামিলির সঙ্গে থাকিস সেই ফ্যামিলির সবাইকে আজ আমি মেরে ফেলবো। একদিকে ড্যানির বস ড্যানির দিকে শুট করতে থাকে, অন্যদিকে তার বসের গ্যাংয়ের লোকেরাও তার দিকে শুট করতে থাকে। এরপর ড্যানি যখন জানালা দিয়ে পালানোর চেষ্টা করছিল তখন সেখানে থাকা গ্যাংয়ের লোকেরাও তার দিকে শুট করতে থাকে। এদিকে দেখা যায় ড্যানির বস ড্যানিকে খুঁজতে খুঁজতে স্যামের ফ্ল্যাটে চলে এসেছে। আর এই ফ্ল্যাটে এসে ড্যানির গলার বেল্ট এবং ড্যানির ড্রেস দেখতে পায়। তখন সে শিওর হয়ে যায় ড্যানি এই ফ্ল্যাটেই থাকতো। এটা দেখার পরে ড্যানির বস তখন আরো বেশি রেগে যায় আর তখন সে ড্যানির ড্রেসের উপর শুট করতে থাকে। শুট করার শব্দ শুনে ড্যানি ভাবে ড্যানির বস হয়তো স্যাম এবং ভিক্টোরিয়ার উপরে শুট করছে। ড্যানি তখন ভিক্টোরিয়া এবং স্যামকে বাঁচানোর জন্য স্যামের ফ্ল্যাটে চলে আসে আর তখন সেখানেই সে তার বসকে দেখতে পায়। তখন ড্যানির বস ড্যানিকে বলে, এখানে দেখছি বই আছে, মিউজিক আছে, আর্ট আছে। কি রে ড্যানি, তুই কি ভালো মানুষ হওয়ার চেষ্টা করছিস? কিন্তু যারা তোকে ভালো মানুষ বানানোর চেষ্টা করছে কিন্তু তারা কি জানে যে তোর কারণে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে? তোকে বুঝতে হবে ড্যানি, এই জীবন তোর জন্য না। তুই আবারও আমার সাথে তোর জায়গায় ফিরে চল, কারণ তুই আমার পোষা কুকুর। আমি তোকে রাস্তা থেকে কুড়িয়ে এনে থাকার জায়গা দিয়েছি আর তোকে খাইয়ে পরিয়ে এত বড় করেছি। আর আমি চাইলে তোকে বাঁচিয়ে রাখতে পারি, আবার মেরেও ফেলতে পারি। তোর জীবনের উপর একমাত্র অধিকার শুধু আমার, আর কারো না। আর তোর জন্য জীবনে আমাকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে, তারপরেও আমি তোকে কখনো কিছুই বলিনি। আর এই কথাগুলো বলে ড্যানির বস ড্যানিকে ভয় দেখাতে থাকে যেন ড্যানিকে সে এখান থেকে নিয়ে যেতে পারে। কিন্তু ড্যানির বস দেখতে পায় ড্যানিকে ভয় দেখিয়ে কোনো লাভ হলো না। তারপর ড্যানির বস তার প্ল্যান পরিবর্তন করে এবং হাত থেকে গানটা ফেলে দেয় আর মিষ্টি মিষ্টি কথা বলে ড্যানিকে বোঝাতে থাকে। ড্যানির বস ড্যানিকে বলে, তুই এই পরিবেশের সাথে তাল মিলিয়ে চলতে পারবি না আর পদে পদে তুই বিপদে পড়বি। তখন আমি ছাড়া তোকে সাহায্য করার আর কেউ থাকবে না, তাই ভদ্র ছেলের মতো আমার সাথে চল। তোর আর আমার মাঝে যা কিছু ঘটেছে সেগুলো তুই ভুলে যা আর আমাকে মাফ করে দে। কথা শেষ করা মাত্রই ড্যানির বস ড্যানির দিকে বেলটা এগিয়ে দেয়। তখন ড্যানিও তার বসের দিকে এগিয়ে আসতে থাকে। তখন বস ভাবে হয়তো ড্যানি তার কথা মেনে নিয়েছে। ড্যানি তখন তার বসকে ছোট্ট একটা ঝটকা দেয়। ড্যানির বস যখন ড্যানির গলায় বেল পরাতে যাবে ঠিক সেই মুহূর্তে ড্যানি বেলটা আটকে ধরে আর ড্যানি তার বসকে বলে, আমি আর কুকুরের মতো জীবনে ফিরে যেতে চাই না। এখন থেকে এটাই আমার বাড়ি আর এটাই আমার নতুন জীবন। এখানে ভালোবাসা আছে যেটা আমি এই ফ্যামিলির লোকদের কাছ থেকে পেয়েছি। আর এতদিন তুমি আমাকে মানুষ থেকে কুকুর বানিয়ে রেখেছিলে, এমনকি তুমি আমার মমকেও আমার চোখের সামনে খুন করেছিলে। আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে খুন করে আমার মমের খুনের প্রতিশোধ নিব। এরপরে ড্যানি এবং তার বসের সাথে ফাইট শুরু হয়। তখন ড্যানির বস ড্যানিকে উস্কাতে থাকে যে তুই আমাকে খুন কর, যেন খুনের দেয় ড্যানির জেল হয় আর ড্যানিকে যেন আবারও খাঁচার ভিতরে থাকতে হয়। ড্যানির বসের এই প্ল্যানটা তখন স্যাম বুঝতে পারে এবং আলমারির ভিতর থেকে বেরিয়ে এসে ড্যানিকে আটকায়। এক পর্যায়ে স্যাম একটা ফুলের টপ তুলে ড্যানির বসের মাথায় মেরে দেয় আর সেখানে ড্যানির বসের উপরের ভিসা কনফার্ম হয়ে যায়। এরপর দেখা যায় ভিক্টোরিয়ার মিউজিক স্কুলের স্কলারশিপের অনুষ্ঠান শুরু হতে। সেখানে ভিক্টোরিয়া ড্যানিকে উৎসর্গ করে ড্যানির মমের সেই মিউজিকটা প্লে করে। দেখা যায় স্যামও তখন মহা খুশি যে তার মেয়েকে তার অবর্তমানে দেখে রাখার জন্য এখন অন্তত কেউ একজন আছে। ড্যানি তখন ভিক্টোরিয়া সে প্লে করা মিউজিকটা শুনতে থাকে যেটা কিনা একসময় তার মম প্লে করত। তখন ড্যানির তার মমের কথা মনে পড়তে থাকে আর তখন দেখা যায় ড্যানির চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আর এখানে এই অসাধারণ অ্যাকশন মুভিটা শেষ হয়ে যায়। তো দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন। এরকম আরো ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।